নুয়ে পড়া এমন সবুজ বৃক্ষরাজি ছাপিয়ে গন্তব্য এখন শহর ছাড়িয়ে গ্রামীণ মেঠোপথে। শিশুদের এমন দস্যুপনার দুরন্ত শৈশব দেখে স্মৃতিকাতর হবে যে কেউ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লালমাটি অধ্যুষিত গ্রামের প্রতিটা বাড়ির সামনে কিংবা ফসলের মাঠ, সব জায়গায় চোখে পড়ে এমন বিস্তর আক্ষেত। টাঙ্গাইলের মধুপুর পীরগাছার বর্মনপাড়ার মেয়ে কণারানী বর্মন। 15 বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামের কৃষক কমলেশ চন্দ্র বর্মনের সাথে। এরপর থেকেই স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন আখ চাষ, আবার তৈরি করেন লালচিনি, যাতে বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। সামনে যে পূজা আইতেছে, লালচিনি দেয়া না ডোবা নাই, আপনার অনেক কিছু করা যায়। মিষ্টি ন রান্না হয়, বুকের জন্য লাগে, দরকার চিনি লাগে, লাল চিনি সবসময় লাগে। এমনি ওই যে পিঠা পায়েস বানানো হয়। ভালো জাত সরকার আমাদের প্রমোদনা হিসাবে দিত, ভালো জাত দিত, আর্থিকভাবে সাহায্য করত, আমরা হয়তো বা আরো উৎসাহিত হইতাম, আখ চাষে লাভবান হইতাম। ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লালচিনির ঐতিহ্য প্রায় 250 বছরের পুরনো। সম্প্রতি যা পেয়েছে জিআই স্বীকৃতি। উপজেলার বিদ্যানন্দ বাদেও পার্শ্ববর্তী কালাদহ, এনায়েতপুর, পলাশতলী, বাক্তাসহ অন্তত 20টি গ্রামের প্রায় 3000 কৃষক আখ চাষ ও লালচিনি তৈরির সঙ্গে সরাসরি যুক্ত। মেলা দিন আগে পূর্বপুরুষে মনে হয় যে আবার 200-250 বছর আগের থেকে আবাদ হইতেছে, লালচিনিটা আবাদ হইতেছে, চলতেছে, কিন্তু আমাদের এই খরচটা কিন্তু ব্যয়বহুল। সব সময় কৃষককে পরামর্শ দিয়ে থাকি, তাহলে এইভাবে আমরা যে বীজ শোধন, জাত শোধন করে লাগানো, তারপর যখন আস্তে আস্তে বড় হয় তখন আমরা বলি যে আখের ছিদ্রকারী পোকার জন্য ওষুধ প্রয়োগ করার জন্য। লালচিনি তৈরিতে চুলায় লোহার বড় কড়াইয়ে পরিমাণ মতো আখের রস দিয়ে জাল করেন প্রায় 1 ঘন্টা। এরপর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধুলার আকার ধারণ করার আগ পর্যন্ত চলে বিরামহীন নাড়াচাড়া। একই উপজেলার বাদিহাটি গ্রামের লোকমান হোসেন পড়াশোনা শেষ করে নিজে স্বাবলম্বী হতে হয়েছেন উদ্যোক্তা। সারা দেশে লালচিনির জেলা হিসেবে ময়মনসিংহকে তুলে ধরার জন্য অনেকদিন ধরেই লোককুটির নামে ফেসবুকে অনলাইন ব্যবসা করে যাচ্ছেন তিনি। এই পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত তিনিও। তাই চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লালচিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি তার। মেনটেন করে স্বাস্থ্যকর যে এটা আমরা যদি মেনটেন করতে পারি, তাহলেই কিন্তু এই লালচিনিটা জিআই পণ্য হিসেবে যে লাভ করেছে এবং এটা কিন্তু সুনামটা কিন্তু থাকবে। এদিকে প্রায় 20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ইক্ষু গবেষণাগারের অধীনে পরিচালিত ফুলবাড়িয়ার আখের চারা শোধনাগারটি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অস্তিত্ব এখন বিলীনের পথে। দিন দিন দখল হচ্ছে সরকারি এই স্থাপনাটি। বাস্তবে এই ধরনের লালচিনি আমি দেখি নাই কোনোদিন। হাতে গুন্না দিয়ে যেভাবে চিনিটা তৈরি করে, বর্তমানে বাজার মূল্য 4000 থেকে 4500, আর যেটা আমরা করিয়াদা বানাই 6000 থেকে 7000 টাকা এটা মন। উপজেলা কৃষি বিভাগ বলছে, জিআই স্বীকৃতির ফলে স্থানীয় কৃষক ও উৎপাদকরা আরও উৎসাহী হবেন। এই চিনি অর্গানিক পণ্য হিসেবে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে চাষিরা সরাসরি লাভবান হবে বলছেন কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে কৃষকদেরকে কিভাবে সংঘবদ্ধ করে তাদেরকে সমিতির আকারে এনে বিএসটিআই এর অনুমোদন নেওয়া যায়, সেই পদ্ধতিতে আমরা এগোচ্ছি। সামনে অবশ্যই সফল হব এবং যদি বিএসটিআই অনুমোদন পেয়ে যায় তাহলে এই সমিতির মাধ্যমেই কিন্তু তারা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় দেশের বাইরে সর্বত্র এটা সরবরাহ করা সম্ভব হবে। 2025 সালে উপজেলার 650 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে প্রায় 8000 টন চিনি, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।